সিলেটের সুতারকান্দি স্থলবন্দর পেরিয়ে ভারতে পা রাখলে চিকিৎসা প্রত্যাশীদের পরম মমতায় বরণ করে নেওয়া হবে আসাম রাজ্যের শিলচরের জীবনজ্যোতি হাসপাতালে। কোনো রোগী সিলেট থেকে রওনা দিতে চাইলে আগে থেকে যোগাযোগ করলে তাদের যাতায়াতের জন্য থাকবে গাড়ির সুব্যবস্থা। জটিল কোনো রোগী হলে প্রয়োজনে সীমান্তেই থাকবে অ্যাম্বুলেন্সও। নির্ভয়ে তুলনামূলক কম খরচে হাসপাতালে করাতে পারবেন জটিল সব চিকিৎসা। প্রায় ৫,০০০-এর মতো পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ রয়েছে সেখানে। অত্যাধুনিক সব ধরনের যন্ত্র আনা হয়েছে, যোগ দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে ভারতের সেরা চিকিৎসকরা। বাংলাভাষী চিকিৎসক হয় বাংলাদেশের রোগীদের পড়তে হবে না ভাষাগত বিড়ম্বনায়। সোমবার ২২ এপ্রিল সিলেট নগরীর জিন্দাবাজারে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমনটাই জানান জীবনজ্যোতি হাসপাতালের পরিচালক স্বরূপ সিনহা। তিনি জানান, তাদের হাসপাতালে রোগীদের জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে। ৩ শতাধিক শয্যার ব্যবস্থা। এছাড়া রোগীর স্বজনরা যাতে নিরাপদে সেখানে থাকতে পারেন সেজন্য তাদের রয়েছে আলাদা ব্যবস্থা। কোনো ফি ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন রোগীরা। জটিল নিউরো, কিডনি ট্রান্সপ্লান্টেশন, হৃদরোগ, সার্জারি, শল্য চিকিৎসা, বন্ধ্যাত্ব, প্রোস্টেট ক্যান্সার, নাক কান গলাসহ সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে সেখানে। এছাড়া রয়েছেন অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞরাও। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্টেশনও হয়েছে সফলতার সঙ্গে। প্রোস্টেট সার্জারি করা হয় লেজার অপারেশনের মাধ্যমে। যেটা ইউরোলজিতে আমরা কাজ করছি, ইউরোলজিতে অনেক চেঞ্জ হয়ে গেছে। কিডনিতে পাথর, কিডনির বিভিন্ন জায়গায় পাথরের সমস্যা বা প্রস্টেটের প্রবলেম বা ক্যান্সার, কিডনির ক্যান্সার, ব্লাডারের ক্যান্সার, এইগুলো আগে পেট কেটে বড় বড় সাইজের টাকা নিয়ে অপারেশন করা হতো। কিন্তু এখন আধুনিক এই যুগে আমরা লেজার মেশিনের মাধ্যমে প্রস্টেটে, ইউরিনারি ব্লাডার, ইউরেটার, কিডনির যত রকমের স্টোন আছে আমরা উইদাউট এনি ওপেন সার্জারি আমরা এইগুলোকে ট্রিট করে থাকি। তার জন্য যে লেজার, হাই এন্ড লেজার, 60 ওয়াট লেজার আমাদের হসপিটালে ইনস্টল করা হয়েছে। তার দ্বারা উইদাউট কাট এন্ডোস্কোপিক্যালি, যেটাকে আমরা বলি RINS বা PCNL এই বা URS বা ব্লাডার স্টোন গুলোকে উইদাউট ওপেন সার্জারি আমরা ট্রিট করে থাকি রেগুলারলি। আর এই অঞ্চলে আমি দেখেছি যে স্টোনের প্রবলেমটা খুবই কমন আমাদের বরাকভ্যালিতে। জানি না আপনাদের এখানে, কারণ আবহাওয়া এবং জলের এবং খাদ্য অভ্যাস সবই, ফুড হ্যাবিট সবই সমান। তো ডেফিনেটলি এই এত অঞ্চলেও স্টোনের প্রকোপ আমার মনে হয় অনেক বেশি আছে। এন্ড আপনারা যদি আসেন সেরকম ভাবে, আমি আধুনিক পদ্ধতিতে যা যা পদ্ধতি ক্যালকাটা, বোম্বে, দিল্লিতে যেরকম ভাবে ট্রিটমেন্ট করা হয় সেটা শিলচরে বসেও সেটা হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক প্রার্থ প্রতিম দত্ত, রত্নদীপ বসু, সৌরভ দাস। তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় সাংবাদিকরা মেডিকেল ভিসা নিয়ে যে জটিলতা সেটি দূর করার জন্য ভারতের নেতৃত্বস্থানীয়দের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যাতে সহজেই মেডিকেল ভিসা মেলে। সেজন্য তারা আলাপ আলোচনা করবেন বলেও আশ্বস্ত করেন।